দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সুদ কষার অঙ্ক বসে দেখি 2.5 দাগের অঙ্কটি আমি করে দেখাচ্ছি। কি আছে অঙ্কটি না, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে লিখি। এখানে কি বের করতে হবে? আসল বের করতে হবে। এবার সুদটা কত পেয়েছেন? 840 টাকা দিতে হয়েছে। সময় কত? 2 বছর। বার্ষিক সুদের হার কত? 5.25%। তাহলে আমরা কি করব এখানে না, আসলটা বের করব। তাহলে 840 বাই 2 গুণিত 5.25, এটাকে ইজিক্যাল টু দিলে কি হবে না 840, এইখানে পার্সেন্টেজ আছে তাহলে ইনটু 100। এই দশমিকের জন্য আবার কি করব আমরা, দশমিকের দুটো সংখ্যা আছে, তাহলে 5.25, এই দশমিকটা তুলে দেব। তুলে দিতে এখানে কি হবে, এখানে আরেকটা 100। এবারে 525, তাহলে 25 দিয়ে কাটবো এটাকে। 25 4 100, 25 দুগুণে 50, 25 একে 25, তাহলে এটা কি হবে না 21 4 84 40, 2 20 40, তাহলে কত হচ্ছে 20 4 80, 80 পিঠে আরো দুটো শূন্য বসে যাবে, তাহলে কত হলো 8000 টাকা। এটা হলো তার উত্তর। অতএব উত্তর কি চাইছে, 2 বছর পরে তিনি কত টাকা জমা দেন, তিনি কত টাকা জমা রেখেছিলেন? তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। এটা হলো উত্তর। এটা হলো উত্তর 8000 টাকা। তা তোমরা যদি কোথাও না বুঝতে পারো তাহলে তোমরা কমেন্ট করবে। আর পরের ভিডিও পেতে হলে তাহলে তোমরা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবে।